গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ১ মাসের মধ্যে একটা পরিবর্তন নিশ্চয়ই আপনি লক্ষ্য করতে পারছেন, কিন্তু এই পরিবর্তনটা আসলে কতদিন আমরা ধরে রাখতে পারবো? আবারও যে আধিপত্যবাদের বিস্তার ঘটবে না, সেই নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? সেই জায়গাটি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে একটি মেসেজ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো পেয়েছে, এবং আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং দ্ব্যর্থহীন কণ্ঠে প্রশংসা করতে চাই। আপনি যদি তারেক রহমান সাহেবের গত কয়েকদিনের বক্তব্য শোনেন, আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন। আমরা বলছি যে 2 টার্মের বেশি কেউ ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটা তো কিন্তু উনি কিন্তু বলছেন। আরও একটা আশার জায়গা হচ্ছে যে যদিও বিএনপি অনেক বড় একটি দল, কিন্তু তারা কিন্তু কোনো অন্যায় করলে ব্যবস্থা নিচ্ছে, এই সংস্কৃতিটা তো ছিল না। আজকে 1 মাসের মধ্যে পাবলিক ইউনাইটেড, স্টুডেন্টস ইউনাইটেড, আমরা এখন পলিটিক্যাল পার্টিগুলো থ্রেটেন ফিল করছে যে কোনো কিছু এমন করলে, যদিও এই মুহূর্তে নির্বাচনের এটা মোটামুটি নিশ্চিত যে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু বিএনপি কিন্তু সংস্কারের চেষ্টা করছে, অনেক বড় একটি রাজনৈতিক দল হয়েও তারা পরিবর্তনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি বলবো না সেটা একদিনে ঘটবে, কিন্তু আমি শুরুটা কিন্তু সব দিক থেকে ভালো দেখি। তাহলে যে পার্টিটা হয়তো বা 2 দিন পরে ক্ষমতায় যাবে, তাদের মধ্যে যদি এই ভয় থাকে অথবা সদিচ্ছা থাকে যে পরিবর্তনগুলোর মানুষ চাচ্ছে, সেটাকে মেনে নিতে হবে, তার শুরুটা আমি দেখছি হচ্ছে। এখন কথা হচ্ছে যে কীভাবে আমরা থাকবো। দুটো জিনিস হতে পারে এটা। আমরা যদি একটু বিভিন্ন দেশের ইতিহাসের দিকে তাকাই, সেটা ইউরোপের যখন রাশিয়া ভেঙে গেল, নতুন রাষ্ট্রগুলো হলো, বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি যে এ ধরনের সামাজিক, ইভেন ইউরোপে বিপ্লবের পরও যদি আমরা দেখি যে সামাজিক আন্দোলনগুলো একসময় রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে এই ধরনের যে প্রচেষ্টা পার্টি ফর্মুলেশনে, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। 2 পার্টি কেন্দ্রিক, 2 পার্টি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা ইনভলভ হয়েছি। কিন্তু এবারের জায়গাটা ভিন্ন। আপনি দেখুন, আমরা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে মহানগর, নগর থেকে মহানগর, সবখানে মানুষ কিন্তু যুক্ত হয়েছিল। আপনি যদি খুবই দুঃখজনক যদিও মৃত্যুর তালিকাটা দেখেন, ওখানে কিন্তু শুধু শিক্ষার্থীরা না, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে ছিল। তার মানে কি, সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ না হলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। এবং এই আন্দোলনটা একদিকে হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন হয়েছে, যেটা আমি খুবই পজিটিভলি দেখতে চাই, এবং সেটা আমাদের ওই পরিবর্তনটা ধরে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এটার স্ট্রাকচার, এটা হতে পারে 2 ভাবে, যে সামাজিক একটা স্ট্রাকচার, যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন দেশের আন্দোলনের পরে, বিপ্লবের পরে সামাজিক স্ট্রাকচার প্রথম তৈরি হয়, তারপর সেটা রাজনৈতিক স্ট্রাকচারে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে সমাজের মধ্যে একটা সংস্কৃতির তৈরি হওয়া, সেটা কিন্তু শুরু হয়েছে। এবং ওই সাংস্কৃতিক প্রক্রিয়াটাতে যে আমার অধিকার আমি আদায় করব, আমার কথাটা বলার সুযোগ আমি পাবো, আমার যে জিনিসটা আমি চাই সরকারের কাছে, সেটা আমাকে করতে হবে। আমার কোনো পেটোয়া বাহিনী হলেও থাকবে না, পুলিশও থাকবে না, রাজনৈতিক দলগুলোরও পেটোয়া বাহিনী থাকবে না। সেই জিনিসগুলোর দিকে কিন্তু আমরা সুন্দরভাবে ধাপিত হচ্ছি। আবারও আমি যেতে চাই একটু, যেহেতু আপনি বললেন যে কিভাবে এটা সংযুক্তি হবে, এই সরকারের সাথে তো আমরা সবাই সাপোর্ট করছি। তাহলে এর তালিকাগুলো যদি দেখা যায় যে এই সরকার কী এমন কাজ করছে, যে সেই সরকারের কাজগুলো আমরা প্রশংসা করছি। আরও একটা জিনিস বলি, এই মুহূর্তে দ্রব্যমূল্য যদি একটু কমে এসেছিল, বাজার কিন্তু এখন স্থিতিশীল নয়, কিন্তু আপনাকে এই বাজার ব্যবস্থা নিয়ে খুব বেশি কথা শুনি, কারণ মানুষ মনে করছে মানসিক একটা স্বস্তির মধ্যে আমরা আছি, সামাজিক একটা স্বস্তির মধ্যে আছি, এবং মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে যে একটা সময় আমরা দিতে চাই এই সরকারকে। আরও একটা এক্সাম্পল দেখেন, কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল, যেভাবে তারা ডেট বলেননি কিন্তু নির্বাচনের কথা বলছিল, সরকার কিন্তু সেটাকে রেসপন্ড করে নির্বাচনের একটা আলোচনা সেখানে করেছে, এবং আমরা যেটা পত্রিকায় দেখেছি, যেটা রোড ম্যাপ সেখানে তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে যে একদিকে সংস্কারগুলো একটা সরকার করছে অল্প সংখ্যার লোক নিয়ে, কিন্তু এবং খুব একটা ফেভারেবল এনভায়রনমেন্টেও না, জনপ্রশাসন পুরোপুরি সরকারের পক্ষে কাজ করছে, পরিবর্তন করে ফেলেছে তা কিন্তু না। আমরা সেনাবাহিনীতে কিছু পরিবর্তনের কথা বলছি, গোয়েন্দা বাহিনীতে কিছু পরিবর্তনের কথা বলছি, পুলিশের মনোবল হারানোর কথা বলছি, কিন্তু একটা স্বস্তির পরিবেশ, এবং কাজগুলো কিন্তু গভর্নমেন্ট একটার পর একটা করে যাচ্ছে। তো শুরুটা হয়েছে কেন, যে জনসাধারণের সাথে সরকারের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল শেখ হাসিনা সরকারের, সেই যোগাযোগটা পুনঃস্থাপিত হয়েছিল, এবং আপনি গতি দেখেন অল্প কয়েকদিনে অনেকগুলো কাজ হয়েছে। সো এই জনসাধারণের সাথে যে সংযোগ তৈরি সরকারের, যেটা নষ্ট হয়েছিল, সেটা যদি কন্টিনিউ করে, জনসাধারণ যদি এরকম সাপোর্টটা দিয়ে দেয়, রাখে গভর্নমেন্টের প্রতি, পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে ম্যান্ডেট পেয়ে, তাদের যদি কাজগুলো ঠিক মতো চলে, তাহলে কিন্তু আর মানুষ রাস্তায় নামবে না। আরেকটা জিনিস কি, এখন কিন্তু যে রাজনৈতিক দলে ক্ষমতায় যাক, তারা কিন্তু শেখ হাসিনার সেই পালিয়ে যাওয়ার দৃশ্যটা স্মরণ রাখবে, বা আওয়ামী লীগের আজকে যে কাজটি হয়েছে, এতদিনের একটা পার্টি, তাদের ৭৫ বছরের অধিক সময় তাদের যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল শিক্ষা হিসেবে নিয়েছে, এবং সেই শিক্ষাকে ভুলে যাওয়ার মতো দুঃসাধ্য আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এটা কেউ আর দেখাবে।